রা দ্বিধা ও শঙ্কার মধ্যে ছিল, তখন ঢাকা মেডিকেলের সামনে দাঁড়িয়ে এই একটি বাক্যেই ছাত্র জনতার মনে সাহসের আগুন জ্বেলে দিয়েছিলেন যে তরুণ, তিনি আবিদুল ইসলাম খান। সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অন্যতম এক সমন্বয়ক ও পরিচিত মুখ তিনি। সুদর্শন চেহারা, অদম্য সাহস আর তুখর বক্তৃতার জন্য পরিচিত আবিদুল ইসলাম খান এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সহ সভাপতি বা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী হওয়ার পর সংবাদ সম্মেলনে তার আবেগাপ্লুত কান্না একদিকে যেমন অনেকের সহানুভূতি অর্জন করেছে, তেমনি কেউ কেউ এর সমালোচনাও করেছেন। কিন্তু যারা তার ত্যাগ ও দীর্ঘ লড়াইয়ের গল্প জানেন, তারা জানেন এই আবেগ ছিল সংগ্রামের প্রতিচ্ছবি। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন যখন ধীরে ধীরে সরকার পতনের এক দফা আন্দোলনের রূপ নিচ্ছিল, তখন প্রতিটা বাঁকে আবিদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত। ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তিনি ও তার সংগঠন শুরুতে সরাসরি আন্দোলনে নামেননি। তাদের শঙ্কা ছিল, রাজনৈতিক দলের পরিচয় সামনে এলে সাধারণ শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ পাবে। তাই প্রথম থেকেই তিনি পর্দার আড়ালে থেকেছেন। জুনিয়রদের মাধ্যমে নিয়মিত আন্দোলনের খোঁজখবর রাখা, কৌশল নির্ধারণে পরামর্শ দেওয়া এবং আন্দোলনকারীদের সংগঠিত করতে নীরবে কাজ করে গেছেন। পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্য নেতাদের সঙ্গে আলোচনার পর তারা সরাসরি আন্দোলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই ১৫ জুলাই ছাত্রলীগের অতর্কিত ও নৃশংস হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও তার মনোবল ভাঙেনি। জখম পা নিয়েই তিনি রাজপথে ফিরে আসেন এবং সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন। তার সেই অদম্য উপস্থিতি অন্য আন্দোলনকারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। ৫ আগস্ট সকালে তার সেই ঐতিহাসিক বক্তব্যটি ছাত্র জনতার মনে ব্যাপক সাড়া ফেলে এবং চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে নিয়ে যায়। স্বৈরশাসকের পতনের পর শাহবাগের রাজপথে ক্লান্ত শরীরে তার আনন্দের ঘুম ছিল গত কয়েক সপ্তাহের আত্মত্যাগ ও পরিশ্রমের এক নির্ভীক প্রতীকী দৃশ্য। আবিদুলের রাজনৈতিক জীবন হঠাৎ করেই তৈরি হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সক্রিয়। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সাহসের সঙ্গে ছাত্র রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন। ফ্যাসিবাদী শাসনামলে যখন ক্যাম্পাসে বিরোধী মতকে দমিয়ে রাখা হতো, তখন তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। কেবল রাজপথেই নয়, বিভিন্ন টেলিভিশন টকশোতেও সরকারের নানা নীতির যৌক্তিক সমালোচনা করে তিনি সবার নজর কেড়েছেন। তার রাজনৈতিক দর্শন প্রতিহিংসার বিপরীতে দাঁড়িয়ে এক নতুন বাংলাদেশ গড়া, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। ডাকসু নির্বাচনে ভিপি